নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে অষ্টম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় দ্বৈত শাসন ব্যবস্থা, দেওয়ানি লাভ ও ৭৬-এর মন্বন্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় দ্বৈত শাসন ব্যবস্থা, দেওয়ানি লাভ ও ৭৬-এর মন্বন্তর। প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা কি বলা যায় যে ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ইংরেজরা জয়লাভের পর বাংলার নবাবকে হাতের পুতুলে পরিণত করে এবং প্রকৃত ক্ষমতা ইংরেজরা লাভ করে আর দায়িত্ব তুলে দেয় বাংলার নবাবের হাতে। অর্থাৎ ইংরেজরা পায় দায়িত্বহীন ক্ষমতা আর বাংলার নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। এই দুইয়ের শাসনকে একসাথে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রথম প্রবর্তন করেছিলেন পলাশির যুদ্ধের নায়ক রবার্ট ক্লাইভ। আর এই শাসন ব্যবস্থার ফলে বাংলায় অর্থনৈতিক অবস্থা বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে যায়, যার ফলে বাংলায় চরম সংকট দেখা দেয়। আর এই কারণেই লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। এবার বলা যায় দেওয়ানি লাভ। ইংরেজরা প্রকৃত ক্ষমতা পেয়ে তারা পরবর্তীকালে ভারতের প্রকৃত শাসন শুরু করে। এর ফলেই পরবর্তী সময় তারা বাংলার কিছু কিছু এলাকায় তার আধিপত্য ফলাতে চেয়েছিল এবং বিনা শুল্কে বাণিজ্য করার পথ অবলম্বন করেছিল। অর্থাৎ ১৭৬৫ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা বিনা শুল্কে বাণিজ্য করার দস্তক লাভ করে। এই বিনা শুল্কে বাণিজ্য লাভ করার পর ভারতের অর্থনৈতিক অবস্থা চরমে পৌঁছায়। এরপর বলা যায় ৭৬-এর মন্বন্তর। যে পলাশির যুদ্ধের পর ইংরেজরা প্রকৃত ক্ষমতা পেয়ে বাংলার রাজকোষ থেকে সমস্ত অর্থ বা সম্পদ লুট করে নিজেদের দেশ তথা ইংল্যান্ডে পাঠিয়ে দেয়, যেটা আমরা জানি পলাশির লুণ্ঠন নামে। অর্থাৎ এই পলাশির লুণ্ঠনের মাধ্যমেই বাংলাতে দুর্ভিক্ষ, মহামারী, মড়ক, অজন্মা এইগুলো দেখা যায়। অর্থাৎ বাংলার মানুষেরা অর্থনৈতিক অভাবে দিশেহারা হয়ে পড়ে। তারা অনাহারে, অপুষ্টিতে তারা মারা যেতে থাকে। তাদের দাহ করার মতো লোকও সেই সময় বেঁচে ছিল না। অর্থাৎ তাদের মৃতদেহকে কুকুর ও শিয়ালে টেনে নিয়ে যেত। এই যে বাংলার এই চরম অবস্থা, এটাই ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত, যেটি শুরু হয়েছিল বা দেখা যায় বাংলায় ১১৭৬-এ এবং ইংরেজিতে ১৭৭০ খ্রিস্টাব্দে। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।